আল্লাহর ওয়াস্তে নতুন করে বিভেদের প্রাচীর তৈরি করবেন না। সমস্ত কুফুর অপশক্তি আজ একাট্টা হয়ে গেছে, শুধু আমরাই বিভক্ত। আমাদের এখন বিভক্তি দূর করে একেবারে গলাগলি করে কাছে আসি হতে হবে। একজনে চায় ঝগড়া থামাইতে, আরেকজনে চায় ঝগড়া বাড়াইতে। একটা জিনিস সব সময় মাথায় রাখবেন যে ভরা কলস কখনোই লড়ে না, আর যেটা শূন্য কলস সেটাই কিন্তু ঠন 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 করে বাজে। যে অপরাধ করছে তারে কও তাড়াতাড়ি তওবা করার জন্য, তাড়াতাড়ি কও। সাহস যদি থাকে, আমি আজকে মিডিয়ার মাধ্যমে কইলাম, যদি অনলাইনে শুধু ডিবেট করে, বাংলাদেশে কে আছে ডিবেটম্যান? শক্তিশালী প্ল্যাটফর্ম তাকে বলো। আমার কার জ্ঞান কতটুকু এটা এদেশের মানুষকে আর নতুন করে আমার মনে হচ্ছে যে বলার কিছু নাই। এখানে দুজনের জ্ঞান সম্পর্কে বাংলাদেশের মানুষের ধারণা রয়েছে যে কার দৌড়ের মাপ কতটুকু। শাহেখ আহমদুল্লাহ সাহেব যেভাবে বিষয়টা বুঝিয়ে দিয়েছে, যেভাবে নীরবতা পালন করেছে, দেখেন এই পরিস্থিতিতে কিন্তু নীরবতা সব থেকে বড় এক অস্ত্র আপনি ধরে নিতে পারেন। একটু শাহেখ আহমদুল্লাহ থেকে ভিডিওর সামান্য কিছু অংশ দেখি। সে যে কথা বলেছে, সে কথার মাধুর্যগুলা বুঝলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন একটু ভিডিওর সামান্য অংশ দেখি। বিভক্তি দূর করে একেবারে গলাগলি করে কাছে আসি হতে হবে, আমি এমনটা বলছি না। আপনি আপনারটা করেন, উনি ওনারটা করুক, মত পার্থক্য আপন জায়গায় থাকুক, কিন্তু দিন শেষে মনে রাখেন উনিও আপনার কেবলাকে কেবলা মনে করেন, উনি আপনার রাসূলকে রাসূল মনে করেন, উনি আপনার আল্লাহকে আল্লাহ মনে করেন, উনি আপনার কোরআনকে কোরআন মনে করেন, উনি আপনার হাদিসকে হাদিস মনে করেন। আপনি 5 ওয়াক্ত নামাজ ফরজ মনে করেন, উনি 6 ওয়াক্ত মনে করে না, 4 ওয়াক্ত মনে করে না, উনিও 5 ওয়াক্ত নামাজকে ফরজ মনে করে। উনি ইসলামের 5 রকমের কথা বলে, আপনিও 5টার কথা বলেন। মৌলিক সব বিষয় আপনার সাথে তার মিল আছে, কিছু বিষয়ে যে অমিল আছে, পার্থক্যের জায়গা আছে, আপনি সুন্দরভাবে যৌক্তিকভাবে প্রমাণ দিয়ে, দলিল দিয়ে, যুক্তি দিয়ে, আপনার কথা দিয়ে, অনুপম আদর্শ দিয়ে, আপনার হিকমা দিয়ে, আপনার প্রজ্ঞা দিয়ে, আপনার জ্ঞান দিয়ে আপনি আপনার ভাইকে, যিনি ভুল পথে আছেন বলে আপনার মনে হয়, আপনি তাকে বোঝাবার চেষ্টা করেন। দর্শক, নিশ্চয়ই ভিডিওর সামান্যতম কিছু অংশ দেখলেন। এখন বিষয়টি আপনার কাছে কেমন মনে হয় সেটা অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।